नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 14। মাত্রা সপর্শত কুন্তিয়া শীত উষ্ণ সুখ দুঃখদা আগম পায়ন অনিথা তান্তিতিক্ষস্য ভারত। অনুবাদ: হে কুন্তীয়, ইন্দ্রিয় সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেইগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর আগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেইগুলি সহ করার চেষ্টা করো। তাৎপর্য: যথাযথভাবে কর্তব্য কর্ম সম্পাদন করতে হলে সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমনের প্রতি সহনশীল হওয়ার শিক্ষা লাভ করতে হবে। বৈদিক রীতি অনুসারে ভোরবেলা স্নান করা উচিত, এমনকি মাঘ মাসেও। সেই সময় খুব ঠান্ডা থাকে, কিন্তু তার সত্ত্বেও যে শাস্ত্র অনুশাসন মেনে চলে সে স্নান করতে ইতস্তত করে না। তেমনি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময়ও গৃহিণীরা রান্না করার থেকে বিরত থাকে না। আবহাওয়াজনিত অসুবিধার সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম সম্পাদন করতেই হয়। তেমনি যুদ্ধ করাটাই ক্ষত্রিয়ের ধর্ম, এবং তাকে যদি কোনো বন্ধু ও আত্মীয়র সঙ্গেও যুদ্ধ করতে হয় তবুও তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। জ্ঞানের স্তরে উন্নত হতে হলে ধর্মীয় রীতিনীতি শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলতে হয়, কেননা জ্ঞান এবং মুক্তির ফলেই কেবল মায়ার কবল থেকে মুক্তি লাভ করা যায়। এই শ্লোকে অর্জুনকে দুটি ভিন্ন নামে সম্বোধন করাও খুব তাৎপর্যপূর্ণ। তাকে কুন্তীয় নামে সম্বোধন করার মাধ্যমে তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ককে সূচিত করে, এবং ভারত নামে সম্বোধনে তার পিতৃকুলের মহত্বকে সূচিত করে। উভয় দিক থেকেই তিনি মহান বংশজাত ছিলেন। মগধ বংশের ঐতিহাসিক কর্তব্য কর্ম সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলে, তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারে না। এই শ্লোক আর এই তাৎপর্য থেকে আমরা এটা বুঝতে পারছি যে কখন আমাদের সুখ আর দুঃখের অনুভূতি হচ্ছে। কখন? যখন আমাদের ইন্দ্রিয়র সঙ্গে বিষয়ের সংযোগ হচ্ছে, তখন আমরা সুখ আর দুঃখকে অনুভব করে থাকি। উদাহরণস্বরূপ, ইন্দ্রিয় মানে চোখ, যাকে বলে দর্শন ইন্দ্রিয়। দর্শন ইন্দ্রিয়র সঙ্গে যখন বিষয়, অর্থাৎ যখন আমরা কোনো কিছু দেখছি আর সেটা যদি আমাদের মন মতো হয় তখন আমাদের সুখের অনুভূতি হয়, আর সেটাই যদি দেখে ভালো না লাগে, মন মতো না হয়, তখন আমাদের দুঃখের অনুভূতি হচ্ছে। এইভাবেই সুখ আর দুঃখের অনুভূতি হচ্ছে। বিষয়ের সাথে ইন্দ্রিয়ের যখন সংযোগ হচ্ছে ঠিক তখনই, তার আগে কিন্তু কিছু হবে না। সেই জন্যই বলছে এই সবগুলো হচ্ছে শীতকাল আর গ্রীষ্মকাল ঋতুর আসা যাওয়ার মতো। শীতের যখন সময় হচ্ছে তখন শীতকাল চলে আসছে, গ্রীষ্মকালে যখন আসার সময় হচ্ছে তখন গ্রীষ্মকাল চলে আসছে। ঠিক তেমনি শীতকালে যখন যাওয়ার সময় হচ্ছে শীতকাল চলে যাচ্ছে, আবার গ্রীষ্মকাল যখন যাওয়ার সময় হচ্ছে তখন গ্রীষ্মকালও চলে যাচ্ছে।
এদের কখনো ডাকতে হয় না, তাড়াতেও হয় না। তেমনি এই যে বাসনা অর্থাৎ ইচ্ছে, এটাও বাইরের জিনিস। এটাও কখনো আসবে, কখনো যাবে, আসবে আর যাবে। এই সবের মধ্যে নিজেকে যদি যুক্ত করে দেই, তাহলে আমাদের সুখ আর দুঃখ হবে। আর এর থেকে আমরা নিজেকে যুক্ত যদি না করি, তাহলে সুখও হবে না, দুঃখও হবে না। এই সংযোগের টানই হচ্ছে বড় কথা। ইন্দ্রিয়র সঙ্গে বিষয়ের সংযোগ। আমরা যেই মুহূর্তে সংযোগ স্থাপন করছি, সেই মুহূর্তে আমাদের মধ্যে সুখ আর দুঃখ এসে যাচ্ছে। আর যদি নিজেকে এই সবের মধ্যে যুক্ত না করি, তাহলে সুখ আর দুঃখ কিছুই আমাদের মধ্যে আসছে না। এই শ্লোক থেকে আমরা এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ।